নমস্কার। নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ। সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব। শুভেন্দুর ফর্মুলাতেই বাজিমাত, সভাপতি হয়েই সিলমোহর শ্রমিকের। বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি তো শুধু বিজেপির হৃদয়ে প্রতিষ্ঠিত নয়, তৃণমূলের হৃদয়েও প্রতিষ্ঠিত। তাহলে কি বিজেপিতে ভাঙন শুরু? জানাবো পুরোটা। আর আজ এই খবর নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি বিস্তারিত প্রতিবেদনে। বিজেপির রাজ্য সভাপতি বদলের সঙ্গে সঙ্গে মুরলীধর সেন লেনে দলের রাজ্য দপ্তরে বদল দেখা গিয়েছে। বিজেপির রাজ্য সদর দপ্তরে ঢোকার মুখে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সরিয়ে সেখানে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ছবি লাগানো হয়েছে। তারই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিও সরানো হয়েছে। এর কারণ নিয়ে সকাল থেকে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। বিকেলে তা নিয়ে প্রশ্নের জবাব দিলেন শ্রমিক ভট্টাচার্য। আর সেই জবাব দিতে গিয়ে তৃণমূলকে খোঁচাও দিলেন। এতদিন মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি দপ্তরে প্রবেশ পথের একপাশে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবি। অন্য পাশে ছিল সুকান্ত ও শুভেন্দুর ছবি। এদিন সকালে নতুন ছবি লাগানো হয়। সেখানে একদিকে রইল মোদী ও নাড্ডার ছবি, অন্য পাশে শুধু শ্রমিকের ছবি টানানো হয়েছে। আবার দপ্তরের ভিতরে যেখানে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করেন, সেখানে এতদিন একদিকে মোদী ও নাড্ডার ছবি ও অন্যদিকে শুভেন্দু ও সুকান্তের ছবি ছিল। এদিন সেখানে শুধু বিজেপির প্রতীক লাগানো ব্যানার টানানো হয়েছে। ঢেকে দেওয়া হচ্ছে সুকান্ত শুভেন্দুর ছবি। দিন তিনেক আগে বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক। এদিন মুরলীধর সেন লেনে দলের রাজ্য দপ্তরে তিনি যখন বৈঠক করছেন, তখন পিছনে শুধু বিজেপির প্রতীক লাগানো ব্যানার। যা নিয়ে প্রশ্ন করতেই রাজ্য বিজেপির নতুন সভাপতি বললেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। এটাই বিজেপির স্লোগান। আর ব্যাকড্রপটা তারই প্রতিফলন। শ্রমিক ভট্টাচার্যের সাংবাদিক বৈঠকের সময় পিছনে শুধুই বিজেপির প্রতীক লাগানো ব্যানার। কিন্তু দপ্তরের প্রবেশ পথ থেকে কেন সরানো হল শুভেন্দুর ছবি? এই নিয়ে প্রশ্নের জবাবে শ্রমিকের জবাব, বাইরের গেটে বিরোধী দলনেতার ছবি উধাও, এটা আমি বিশ্বাস করি না। বিরোধী দলনেতার ছবি তো শুধু বিজেপির হৃদয়ে প্রতিষ্ঠিত নয়, তৃণমূলের হৃদয়েও প্রতিষ্ঠিত। তৃণমূল সকাল থেকে রাত পর্যন্ত বিরোধী দলনেতাকে স্মরণ করে। রাতে ঘুম ভেঙে গেলেও শুভেন্দু শুভেন্দু বলে জল খেয়ে আবার ঘুমোয়। আবার সকাল থেকে শুভেন্দু ভজনা শুরু হয়। উনি তো সবার হৃদয়ে। মুখ্যমন্ত্রীর পরবর্তী পোস্ট তো বিরোধী দলনেতা। রাজনীতির কারবারিরা বলছেন, দলের রাজ্য দপ্তর থেকে বিরোধী দলনেতার ছবি সরানো নিয়ে তিনি যে কোনো বিতর্ক চান না, সেটাই কার্যত বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির নতুন কাণ্ডারি। বছর ঘুরলেই বিধানসভা ভোট। ফের একবার বঙ্গ দখলের স্বপ্ন দেখছে বিজেপি। আর সেই ভোট পরিচালনার গুরু দায়িত্ব শ্রমিক ভট্টাচার্যের ওপরই দিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির ব্যাটন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের হাতে তুলে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে সংখ্যালঘু ভোটের ওপর ভরসা করলে চলবে না। কারণ সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবে না, এটা খুব ভালো মতোই বুঝতে পেরেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কারণে প্রত্যেকটি সভা সমিতিতে সংখ্যালঘুদের ভোটের ওপর ভরসা না করে বেশি করে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছেন তিনি। যেখানেই হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, সেখানেই পৌঁছে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে অনেকের মধ্যেই প্রশ্ন ছিল যে, শুভেন্দু অধিকারীর এই শুধুমাত্র হিন্দুদের পক্ষ অবলম্বন করে রাজনীতি করা কি বিজেপিকে সাফল্য এনে দিতে পারবে? যদি মুসলিমদের ভোট বিজেপি একটিও না পায়, তাহলে কি শুধু হিন্দুদের ভোট দিয়ে ক্ষমতা দখল করার স্বপ্ন পূরণ হবে গেরুয়া শিবিরের? নতুন সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর কি শুভেন্দু অধিকারীর পক্ষেই কথা বলবেন, নাকি তিনি বিরোধী দলনেতার বিপক্ষে গিয়ে সমস্ত সম্প্রদায়ের ভোট নেওয়ার চেষ্টা করবেন? এসবের মধ্যেই রাজ্যের নয়া বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই শ্রমিক ভট্টাচার্যের একটি মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন যে, শুভেন্দু অধিকারী যেখানে শুধুমাত্র হিন্দুদের ভোট চাইছেন, সেখানে হিন্দু মুসলিম সকলেরই ভোটের ওপর ভরসা করছেন নয়া বিজেপি সভাপতি। আর এখানেই দুইজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে তৃণমূল কটাক্ষ করতে শুরু করেছে। তবে এবার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে যে তিনি একমত, তা বুঝিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য।
এদিন এই প্রসঙ্গে শ্রমিকবাবুকে একটি প্রশ্ন করা হয়, যার উত্তরে তিনি বলেন, শুভেন্দু অধিকারী যা বলেছেন আমিও কাল সেই কথাই বলেছি। শব্দচয়ন এবং শরীরে ভাষা একান্তই বক্তার ব্যক্তিগত। শুভেন্দু অধিকারী হিন্দু ভোট এককাট্টা করার কথা বলেছেন, আর আমি বলেছি যদি মুসলিমরা ভেবে থাকেন তাদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন করা যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তারা ভুল ভাবছেন। আমাদের ভোট দেওয়ার দরকার নেই, তাও বিজেপি ক্ষমতায় আসবে। সেটাই শুভেন্দু অধিকারী বলেছেন। নয় বিজেপির সভাপতি আরও বলেন, আমি শুভেন্দু অধিকারীর শব্দের সঙ্গে শুধু শব্দ জুড়ে বলেছি, আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন 14 বছর আগে আপনারা কোথায় ছিলেন, আজ কোথায় আছেন। আপনারা গুজরাটের মুসলিমদের আর্থ সামাজিক পরিস্থিতি আর আপনাদের অবস্থা দেখুন। একাংশ বলছেন শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর ওপরেই বাংলাকে ছেড়ে দিয়েছেন। এক্ষেত্রে তৃণমূল এখন বিজেপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে রাজ্য সভাপতি এক কথা বলছে, বিরোধী দলনেতা আরেক কথা বলছে, এমনটা বলতেই পারেন। কিন্তু বিজেপির স্ট্যান্ড যে অত্যন্ত ক্লিয়ার তা স্পষ্ট করে দিলেন নয়া সভাপতি। তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে শুভেন্দু অধিকারী এবং তার কথা একই। এক্ষেত্রে শরীরী ভাষা এবং শব্দচয়ন আলাদা থাকলেও তারা দুজনে একই বিষয় বোঝাতে চেয়েছেন এবং এক্ষেত্রে মুসলিমরা তাদেরকে ভোট না দিলেও তারা যে ক্ষমতায় আসতে চলেছেন এবং বাংলায় ক্ষমতায় আসাই যে তাদের এখন প্রধান লক্ষ্য তা স্পষ্ট হয়ে গেল শ্রমিকবাবুর মন্তব্যে। আর এসবের মধ্যে দিয়েই আরও একটা বিষয় স্পষ্ট যে শুভেন্দু অধিকারী যেভাবে বিজেপির উত্থান চাইছিলেন, নয়া সভাপতি হয়ে শ্রমিকও সেই পথই বেছে নিলেন, যার ফলে এখন তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে শ্রমিক এবং শুভেন্দু এই দুই ফলায় জর্জরিত হয়ে যাবে ঘাসফুল শিবির বলেই মতো রাজনৈতিক পর্যবেক্ষকদের। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। ধন্যবাদ।